मातरम वंदे मातरम ममता बनर्जी। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দলীয় কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসের লড়াই অব্যাহত থাকবে এবং কোনো অশুভ শক্তির কাছে দল মাথা নত করবে না। সকল রক্তচক্ষু উপেক্ষা করেই মানুষের জন্য সংগ্রাম চলবে। এক্স পোস্টে দেওয়া এক বার্তায় তৃণমূল সুপ্রিমো বলেন, তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক যাত্রার মূল আদর্শ হল মাতৃভূমির সম্মান রক্ষা, বাংলার উন্নয়ন এবং গণতান্ত্রিক অধিকার সুরক্ষা। তিনি স্মরণ করিয়ে দেন 1998 সালের 1 জানুয়ারি মা মাটি মানুষের সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আজও দলের প্রতিটি কর্মী ও সমর্থক এই লক্ষ্যে অবিচল ও প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের প্রকৃত শক্তি তার তৃণমূল স্তরের কর্মীরা, যাদের শৃঙ্খলা, ত্যাগ ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে দল। ডায়মন্ড হারবারের সাংসদ এক্স হ্যান্ডেলে লেখেন, পরিবর্তনের যে আন্দোলন দিয়ে যাত্রা শুরু হয়েছিল তা আজ এক শক্তিশালী গণতান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে। তিনি তৃণমূল কর্মীদের এই ইতিহাসের প্রকৃত রচয়িতা বলে উল্লেখ করেন। নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেন অভিষেক। শুক্রবার থেকেই ময়দানে নেমে পড়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড। বারুইপুরের সভা রয়েছে অভিষেকের। এরপর দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে গোটা রাজ্য চষে বেড়ানোর কথা তার। আমরা আগামী 2 তারিখ থেকে একটা কর্মসূচি শুরু করছি, যে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, সেটা এক ধাপ আরও এগিয়ে নিয়ে গিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করেছে, বাংলার উপর যে আঘাত, বাংলার উপর যে হামলা, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে এবং বাংলা আগামী দিন বাংলার ক্ষমতা দেখাবে। 3রা জানুয়ারি আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সভা রয়েছে অভিষেকের। 6 জানুয়ারি সভা রয়েছে বীরভূমে জনসভা। 7 জানুয়ারি সভা রয়েছে উত্তর দিনাজপুরে। 8 জানুয়ারি মালদহ। 9 জানুয়ারি সভা রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁয়। 10 জানুয়ারি অভিষেক যাবেন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে। 12 জানুয়ারি কলকাতা। 13 জানুয়ারি কোচবিহার। 15 জানুয়ারি তমলুক। 16 জানুয়ারি মেদিনীপুর। 17 জানুয়ারি জঙ্গিপুর, বহরমপুরে সভা করবেন অভিষেক। অর্থাৎ বঙ্গ রাজনীতির যে জায়গাগুলো ভরকেন্দ্র, অর্থাৎ যে এলাকার সমীকরণ রাজনীতিকে প্রভাবিত করে, সে সমস্ত জায়গায় বেছে বেছে যাচ্ছেন অভিষেক। আমি 2 তারিখ থেকে রাস্তায় থাকব। আমরা 2 তারিখ থেকে আগামী 2রা জানুয়ারি, 2nd জানুয়ারি থেকে যে কর্মসূচি আমি শুরু করছি, একটা আমাদের অলরেডি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে তিনি আমাদের রিপোর্ট কার্ড অলরেডি তুলে ধরেছেন মানুষের কাছে। আমরা আমাদের একটা জবাবদিহিতা রয়েছে, যেহেতু 15 বছর আমরা ক্ষমতায়, আমরা যখন 2021-এও নির্বাচনে গেছিলাম, আমরা বঙ্গধ্বনি যাত্রা করে 10 বছরের রিপোর্ট কার্ড মানুষের কাছে তুলে ধরেছিলাম। আমাদের দায়িত্ব, কর্তব্য, যে তৃতীয়বার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বসিয়েছেন, আমাদের নির্বাচনে যাওয়ার আগে এই 15 বছরে আমরা কি কাজ করেছি, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক, জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে হোক, সেটা পর্যটনের ক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্রে হোক, ক্রীড়াক্ষেত্রে হোক, আমরা বিস্তারিত একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় নিয়ে যাবো, মানুষের দুয়ারে আমরা পৌঁছে দেবো। 2nd জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব। সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। যেমন আমি 2 তারিখ দক্ষিণ 24 পরগনা, বারুইপুর থেকে সভা শুরু করব। তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। অভিষেকের 1 মাসব্যাপী যাত্রায় যে সূচি পাওয়া গিয়েছে তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছিলেন বাকি আরও 9 জন সাংসদ। এসআইআর সংক্রান্ত বেশ একাধিক বিষয় তিনি সিইসি জ্ঞানেশ কুমারের সামনে উত্থাপিত করেন। বেরিয়ে এসে সাংবাদিক বৈঠক করেন। একাধিক বিষয়ে কমিশন তার প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বলে জানান অভিষেক। কমিশনারের সঙ্গে তার আলোচনা এক পর্যায়ে তপ্ত হয় বলেও দাবি অভিষেকের। বাংলার একাধিক জেলা থেকে শুরু করে দিল্লি, সর্বত্রই ভীষণভাবে সক্রিয় অভিষেক। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।